ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। সো এই কমপ্লিট কোর্সটাতে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করব। যেমন এখন আমাদের যেই থিমটা রয়েছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম, অর্থাৎ আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন আপনার এখানে কিছু ডিফল্ট থিম আগে থেকে ইনস্টল করা থাকে, যেমন 2021, 2020, 2022। সো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা বছর একটা একটা করে থিম ওরা রিলিজ করে, এবং ওই থিমটা ওই বছরে যখন কোনো একজন ইউজার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তখন হচ্ছে তার এখানে অটোমেটিকলি ওই থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে থাকে, এবং আগের একটা দুইটা বছরের যেই থিমগুলো সেগুলো থাকে, আপনি চাইলে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করতে পারেন এবং ওই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই থিমটা নর্মালি আমরা কেউ ইউজ করি না, কারণ এই যে থিমটা দেখতে পাচ্ছেন এটাতে ফিচার্স ফাংশনালিটি অনেক কম। সো আমরা হচ্ছে অনেকগুলো থার্ড পার্টি থিম ইউজ করি, যেই থিমগুলোতে অনেক ফিচার্স থাকে এবং ওগুলো দিয়ে আমরা অনেক সুন্দর অনেক প্রফেশনাল অনেকগুলো ওয়েবসাইট আসলে আমরা তৈরি করতে পারি। সো এই কোর্সটাতে এই জিনিসটাই হবে যে আপনি কিভাবে আসলে বিভিন্ন ধরনের থিম, অর্থাৎ আমাদের এটা একটা কমপ্লিট কোর্স হবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে। সো আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সবগুলো ক্লাস দেখতে পারবেন। সো আমরা এখানে বিভিন্ন ক্লাসে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার থিম, ফ্রি থিম আছে, পেইড থিম আছে, সো ওই থিমগুলো আমরা কাস্টমাইজেশন করা শিখব। সো এখানে দেখেন, এখানে আসলে আমি আপনাদেরকে একটা ব্লগ পোস্ট দেখাচ্ছি যেখানে আসলে অনেকগুলো ফ্রি থিম দেখাচ্ছে। সো এগুলো বলতে পারেন ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মোস্ট পপুলার ফ্রি থিম, অর্থাৎ এই থিমগুলো আপনি ফ্রিতে ইনস্টল করে আপনি এগুলো আপনার ওয়েবসাইট ইউজ করেন, আপনি এটাতে বিজনেস করেন, আপনি এটাতে যা ইচ্ছা করেন, আপনি ক্লায়েন্টকে ওয়েবসাইট তৈরি করে দেন, কোনো প্রবলেম হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটা ব্লগ পোস্ট দেখাচ্ছি। আপনাকে শুরুতেই বিভিন্ন ব্লগ পোস্টই পড়তে হবে, বা আমাদের বিভিন্ন, অর্থাৎ আপনাদের জন্য আমরা যে টিউটোরিয়ালগুলো মেক করছি আপনাকে আসলে ওগুলাই দেখতে হবে, কারণ আপনি ডিরেক্ট এক্সপেরিমেন্ট করে করে যদি শিখতে চান আপনার আসলে অনেক সময় লাগবে। সো সেই ক্ষেত্রে এই যে এখানে দেখুন, এই যে টপ কয়েকটা থিম, ওশান WP, অ্যাস্ট্রা। সো এই দুইটা থিমকে আসলে 1 to 1 যেভাবে ইচ্ছে রাখতে পারেন। এরপর আসলে আরও কিছু ফ্রি থিম আছে, যেমন হেস্টিয়া, এই থিমটা আপনি ইউজ করতে পারেন। এরপর নিব, সিডনি, এই থিমগুলো আসলে হচ্ছে এগুলো হচ্ছে মাল্টিপারপাস থিম। এই থিমগুলো দিয়ে আসলে আপনি বিভিন্ন প্রকার ওয়েবসাইট করতে পারেন। আপনি আসলে এগুলোকে আপনি কমার্স, অনেকগুলো থিম আছে যে কমার্স স্পেশালিস্ট থিম, যেমন হচ্ছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, আপনারা হেড টাচ লিখে সার্চ দিলে এত অ্যাড আসে কেন উপরে এই অ্যাডের টাকা কিন্তু আমরা পাই না, ইউটিউব পাই। সো এই যে আপনারা যদি আমাদের চ্যানেলে আসেন, এই যে যেমন হচ্ছে এই যে কমার্স, এইটাতে আমি যেই থিমটি ইউজ করেছি এটা একটা ফ্রি থিম। সো এটা হচ্ছে স্পেশালি কমার্সের জন্য থিম। বাট এখানে যে এই যে দেখুন যে অ্যাস্ট্রা, এই থিমটা দিয়েও কিন্তু চাইলে এলিমেন্টর ইউজ করে আপনি কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো আমরা আসলে এটাই দেখতে চাবো, এবং এখানে আরও অনেক থিম আছে। আপনি যদি এই লিঙ্কে চলে আসেন, এটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটা। সো এখানে আসলে অনেকগুলো থিম আছে, এই থিমগুলো আপনি ইনস্টল করে দেখতে পারেন। আপাতত আমরা আসলে চেষ্টা করব বিভিন্ন যেই থিমগুলো কাজের ওই থিমগুলো নিয়ে কাজ করার। এরপর আমাদের এখানে কিছু প্রো থিম আছে যেগুলো হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। যেমন এই যে এখানে একটা থিম দেখতে পাচ্ছেন অ্যাবাডা, এই থিমটা হচ্ছে আপনি আপনার টোটাল $71 লাগবে এটা যদি আপনি কিনতে চান। কিন্তু তখন হচ্ছে আপনি এটা দিয়ে অনেক সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাই, লাইভ প্রিভিউতে যদি আপনি যান, এরপর হচ্ছে আমি আপনাকে কীরকম ওয়েবসাইট হবে সেটা আপনি দেখতে চাইলে যে প্রিবিল্ড ওয়েবসাইটস আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে দেখাচ্ছে আপনার জন্য 88 প্রিবিল্ড ওয়েবসাইট ওরা রেডি করে রেখেছে। সো এই যে আপনার যে প্রিবিল্ড ওয়েবসাইটগুলো, আপনি যদি এগুলোকে আরও ভালোভাবে দেখতে চান, এখানে দেখুন কত প্রকার ওয়েবসাইট আপনি জাস্ট এই একটা থিম কিনে বানাতে পারবেন। যেমন এখানে দেখুন কর্পোরেট ওয়েবসাইট করতে পারতেছেন, কমার্স শপ ওয়েবসাইট করতে পারতেছেন, এরপর ক্রিয়েটিভ, যেমন হচ্ছে আপনি কর্পোরেটে যখন ক্লিক করবেন, এই যে দেখেন এখানে বিভিন্ন প্রকার কর্পোরেট ওয়েবসাইট আসলে আপনার এখানে অপশনস চলে আসছে। এখন কি প্রকার কর্পোরেট ওয়েবসাইট আপনি করতে চান সেক্ষেত্রে, যেমন ধরুন আপনি হচ্ছে একটা বিজনেস কোচ ওয়েবসাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি বিজনেস কোচ ওয়েবসাইট এটার উপর ক্লিক করেন, অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এখন দেখুন এই যে এই ওয়েবসাইটটা, এটা আপনি এই থিমের একটা প্রিবিল্ড ওয়েবসাইট, অর্থাৎ আপনি এটাকে কিন্তু চাইলে ওয়ান ক্লিকে এটাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, তারপর ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট, একটা প্রফেশনাল ওয়েবসাইট যেমন হয়ে থাকে, প্রত্যেকটা অপশনসই কিন্তু এখানে আছে। এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনার যদি এটা ভালো না লাগে
যেমন হচ্ছে আপনি একটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট, বিটকয়েন এর রিলেটেড একটা ওয়েবসাইট করতে চান, আপনার এটা রেডি আছে। সো এরকমভাবে আপনি যে কর্পোরেট ওয়েবসাইট দেখলেন, এরপর হচ্ছে এখানে আমাদের আছে ই কমার্স ওয়েবসাইট। সো আমাদের অনেক সময় কিন্তু ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে ই কমার্স ওয়েবসাইট, ক্রিয়েটিভ পোর্টফোলিও, আসলে অনেকগুলো ওয়েবসাইট প্রি বিল্ড আছে আর কি, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো, আসলে এখন এত কথা বলে লাভ নেই। সো এরকম আপনি বিভিন্ন থিমগুলো দিয়ে আসলে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, সো জেনারেলি আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা হোম পেজটা সাধারণত বা আপনার কন্টেন্ট যে সেকশনসটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করি, যেমন হচ্ছে এলিমেন্টর বা এই সমস্ত পেজ বিল্ডার আর কি। সো আমরা এখন হচ্ছে একটা থিম ইনস্টল করব। আমরা এখানে ফ্রি থিম ইনস্টল, শুরুতে হচ্ছে আমি যেটা বলেছিলাম ওশান ডাব্লিউপি এবং অ্যাস্ট্রা, এই দুইটা থিম হচ্ছে বেস্ট আর কি। সো ওশান ডাব্লিউপিটা হচ্ছে আমরা এখন ইনস্টল করব এবং হচ্ছে আমরা অ্যাস্ট্রা ইনস্টল করব। সো আমরা অ্যাস্ট্রা এবং ওশান ডাব্লিউপি এই দুইটা থিম অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করেছি। সো আমরা হচ্ছে এখান থেকে থিমটাকে অ্যাক্টিভেট করব। এর আগেও হচ্ছে আমরা এই অ্যাস্ট্রা দেখিয়েছিলাম। তো নর্মালি যেই জিনিসটা, যেমন অ্যাস্ট্রা থিম আপনাকে স্টার্টার টেমপ্লেট দিয়ে দিচ্ছে, সো আপনি জাস্ট ওয়ান ক্লিক এটাকে আপনি জাস্ট অ্যাক্টিভেট করতে পারেন। সো এখন আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, এই যে দেখুন, এবং এখান থেকে আমরা মেইনলি থিমের যে কাস্টমাইজেশনটা করতে পারবো। সো এখানে আপনি দেখুন শুরুতে কী কী অপশনস আছে: গ্লোবাল, হেডার বিল্ডার, ব্রেড কাম্প, ব্লগ, পেজেস, পেজ সাইডবার, ফুটার বিল্ডার, পারফরমেন্স। সো এই যে প্রত্যেকটা থিমেরই এরকম কাস্টমাইজেশন করার অপশনস থাকে, এবং আমাদের এই থিম কাস্টমাইজেশন সিরিজটার কাজটাই হবে এই জিনিসটা, যে থিমের কাস্টমাইজেশনটা দেখানো। আপনাকে আসলে থিম কাস্টমাইজেশনের কোর্সে এনে যদি আমি আপনাকে এলিমেন্টর শিখাই বা এই জিনিসগুলো শেখাই, জিনিসটা আসলে ভালো মনে হয় না আমার কাছে আর কি পার্সোনালি। সো এই জন্য আমরা জাস্ট এই জিনিসটাই ফোকাস করব। যেমন এই যে গ্লোবালে দেখুন, গ্লোবালে আমরা যদি টাইপোগ্রাফিতে আসি, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই পুরো ওয়েবসাইটটাতে কি ফন্ট ইউজ করবেন, অর্থাৎ আপনার ফন্টের প্রিসেটটা কি হবে। যেমন এইখানে দেখুন, যেমন আমরা এই যে পুরো ওয়েবসাইটের বডি যে ফন্টটা, এই যে এখানে দেখেন আমরা কিন্তু গ্লোবালে আসছিলাম, তারপর টাইপোগ্রাফি জেনারেলি বোঝায় হচ্ছে ফন্টকে। এরপর আমরা যদি এখান থেকে বডি ফন্টে আসি এবং এখানে যদি আমি ক্লিক করি, তারপরে এই যে এখানে দেখুন ফন্ট, আসলে অনেকগুলো ফন্ট আছে। সো সাপোজ আমি এখানে এই যে এই ফন্টটা সিলেক্ট করলাম, এখন দেখেন এখানে পুরো ওয়েবসাইটের যে বডি যে ফন্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পারছেন, আই হোপ, যে আমাদের এখানে পুরো ওয়েবসাইটের যে বডি ফন্টটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। আগে এটার ফন্টের যে ডিজাইনটা ছিল সেটা চেঞ্জ হয়েছে। এখন এখান থেকে আমাদের ভেরিয়েন্টস, আমরা চাইলে ভেরিয়েন্টস বলতে হচ্ছে আমরা এটাকে আইটালিক করতে পারি বা রেগুলার করতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের ফন্টের সাইজটা বাড়াতে কমাতে পারি। যেমন হচ্ছে এখানে ধরুন 15 আছে, আমি এটাকে ধরেন 18 করে দিলাম। সো 18 করলে দেখবেন এগুলো সবগুলো হচ্ছে বড় হয়ে যাবে। এই যে দেখতে পেলেন বড় হয়ে গেছে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু এই বডিতে জেনারেলি বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করি, যেমন এলিমেন্টর ইউজ করি, সেই ক্ষেত্রে এই যে এই ফন্টটা আপনার কোশ্চেন আসতে পারে যে কোথায় ইউজ হবে। সেই ক্ষেত্রে এই যে যেমন এই যে দেখেন ফুটারের ফন্টটা কিন্তু বড় হয়েছে, চেঞ্জ হয়েছে, এবং আপনার এই যে সাইড বারে যে ফন্টটা, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ইউজ করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি এটাকে আসলে 16 রাখা, কারণ 16 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। এরপর ওয়েটটা আসলে আপনি ইনহেরিট রাখাটাই বেটার। টেক্সট ট্রান্সফরমেশন, এখানে আসলে আপনি এগুলো আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কখনো চেঞ্জ করতে চান, আসলে এটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। বাট এই জিনিসটা দেখলেন আগে থেকে কিন্তু ভালো লাগছে, এই যে এই ফন্টটা যদি আপনি ইউজ করেন। এরপর হচ্ছে হেডিং ফন্টটা হচ্ছে আপনার এই যে যেমন আপনি হেডিং ফন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বডিতে যে লাইক বেস ফন্ট আর কি, যে মেইন হেডার যেগুলো থাকবে ওগুলো হচ্ছে চেঞ্জ হবে। সো আপনি যদি এটাকে এখন সাপোজ আপনি এখানে অ্যাক্টর দিয়ে দেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এই যে আমি এই ফন্টটা দিলাম, কারণটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য যে আসলে কি চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে কি বডি, আর এটা হচ্ছে হেডিং। সো এই যে হেডিংয়ের ক্ষেত্রে আপনি কোন ফন্ট ইউজ করতে চান, আপনি আলাদা একটা ফন্ট ইউজ করতে পারবেন। সো আমি এখানে আপনাকে সাজেস্ট করবো হচ্ছে আপনি এখানে হেলভেটিকে ইউজ করতে পারেন, এটা ভালো একটা ফন্ট, অথবা হচ্ছে হেলভেটিকে জেনারেলি বডিতে ইউজ করা বেটার। আপনি এখানে পপিন্স বা মনস্টেরাট আসলে ইউজ করতে পারেন। এই যে পপিন্স, এটা দেখেন কেমন লাগে আর কি, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পপিন্স, আমার কাছে এটা অনেক ভালো লাগে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ওয়েটেড, এই জিনিসগুলো আসলে বাড়ায় দিতে পারেন। যেমন আপনি চান যে আমার হেডিং, যেহেতু আমার প্রত্যেকটা হেডিং আমার সাপোজ ফর এক্সাম্পল 600 থাক, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা হেডিংই কিন্তু 600 থাকবে, অর্থাৎ একটু বোল্ডিশ হবে আর কি।
সো আপনি এটা করতে পারেন, অথবা ইনহেরিট রাখতে পারেন আর কি। সো এইটা যদি দেন আপনার প্রত্যেকটা হেডিং কিন্তু বোল্ড হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আপনি হয়তো খেয়াল করছেন যে আপনার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে এইগুলা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটা লুকস বেটার, আপনার আগে থেকে সুন্দর লাগতেছে। এবং আপনারা জানেন যারা HTML এ কাজ করেছেন তারা জানেন যে HTML এ 6 প্রকার হেডিং ট্যাগ থাকে। হেডিং ট্যাগগুলো হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এবং চিন্তা করেন এই থিমে আপনাকে থিম কাস্টমাইজেশন আপনাকে HTML টাচ করতে হচ্ছে না, আপনাকে এখানে প্রত্যেকটা অপশন দিয়ে দিয়েছে। এবং যখন আপনার, যেমন আমি আপনাকে দেখাই এক সেকেন্ড, এই যে দেখেন, আমি এটা ভয় পাওয়ার কিছু না, আপনার এটা করতে হবে না, জাস্ট দেখেন আর কি, এটা আপনি করার প্রয়োজন নেই, আমি জাস্ট দেখাচ্ছি। সো এখানে দেখেন আমি যখন ইন্সপেক্ট করলাম, এটা আসলে আপনি কিবোর্ডের শর্টকাট কি দিয়েও করতে পারেন। সো আমি এটাকে একটু চেঞ্জ করে এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনার বুঝতে হবে না। সো এখন দেখেন আমি যখন এটাকে যে এইটাকে যখন আমি হোভার করছি, যে এখানে দেখেন কিন্তু সাথে সাথে লেখা আসছে H2 দেখতে পাচ্ছেন। অথবা আমি যদি সিলেক্টও করি, যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে HTML। আপনার এই যে আমরা কিন্তু থিম দিয়ে চালাচ্ছি এবং ক্লিক করে করে করতেছি, কিন্তু এটা এখানে HTML CSS কোডিং কিন্তু ইউজ হচ্ছে। থিম কোম্পানিরা আপনার জন্য কোডিং করে থিম বানিয়ে দিছে। সো এখানে H2 ইউজ হয়েছে। সো এখন এখানে হয়তো দেখবেন যে এখানে কিন্তু যে আপনি এখন এইটা কোন ফন্ট ইউজ হয়েছে। সো এখানে আবার দেখেন এখানেও কিন্তু H2 ইউজ হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি H2-তে আরেকটা ফন্ট দিয়ে দেন, আমরা এখন এটাকে কোডটাকে অফ করে দিই। সো H2-তে যদি এখন আপনি আরেকটা ফন্ট দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা আসলে চেঞ্জ হয়ে যাবে। যেমন এরিয়াল দিলাম, এই যে দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে H2 এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে সাজেস্ট করবো আপনার জাস্ট এটাকে ডিফল্ট রেখে দেন, আপনার প্রয়োজন নাই, জাস্ট এগুলোকে জাস্ট কেটে দেন আর কি, ইনহেরিট করে দেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা উপরে ছিল সেটা আসলে সব জায়গায় চলে আসবে। এটা হচ্ছে যখন কোনো একটা কন্টেন্টের লিঙ্ক থাকে, যেমন আপনারা জানেন যে লিঙ্কের নিচে কিন্তু একটা আন্ডারলাইন থাকে, যেমন হচ্ছে সাপোজ যে আপনি যাতে বুঝতে পারেন যে এটা একটা লিঙ্ক, সো আপনি জাস্ট এটা অপশন অন করতে পারবেন। এরপর হচ্ছে কালার্স। সো এখানে এই জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রাতে খুব সুন্দরভাবে আপনাকে অপশনস দিয়ে দিয়েছে। অনেক থিম কিন্তু আপনাকে এই অপশনসগুলো দেয় না, বলে যে প্রো নাও। অ্যাস্ট্রা প্রোর আসলে অনেকগুলো ফিচার্স আছে, বাট ফ্রিতেও আমরা কিন্তু অনেক কিছুই করতে পারতেছি। সো এখানে আপনি চাইলে হচ্ছে প্রিসেট ইউজ করতে পারেন, অথবা হচ্ছে এখানে আমি আপনাকে দেখাই যে লিঙ্কের কালার। সো আপনি যদি চাচ্ছেন যে এখানে যেগুলো লিঙ্ক ওগুলো হচ্ছে একবারে ডিরেক্ট ব্লু হয়ে যাবে, একবারে ব্লু, এবং যখন লিঙ্কের উপর হোভার করবে কেউ এগুলো হচ্ছে একবারে রেড হয়ে যাবে। সো আপনি যদি এটা চান, সেই ক্ষেত্রে হচ্ছে হবে কি, আপনার যখন কোনো একটা পেজে বা আপনার থিমে যখন কোনো একটা লিঙ্ক থাকবে, সো ওই লিঙ্কটা ব্লু হয়ে যাবে, এরকম ব্লু কালার, এবং যখন কেউ ওই লিঙ্কের উপর মাউসটা হোভার করবে সেটা হচ্ছে রেড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হওয়ার পর, এই যে দেখতে পেলেন। সো এখানে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা একটা লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, কিন্তু এখানে ক্লিক করলে আপনাকে কোথাও নিবে না। সো আপনি যখন এখানে মাউসটা রাখছেন এটা আসলে লাল হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে চেঞ্জ করছি। আপনি যদি এখানে লাল না চান, আপনি যদি সাপোজ এখানে হলুদ করতে চান, এটা কিন্তু হলুদ হয়ে যাবে, একটু টাইম দিতে হবে। সো বা পাবলিশ করতে হবে, তারপর হচ্ছে এটা আসলে হলুদ হয়ে যাবে। বাট আমরা আসলে এটাকে রেডই রাখবো, কারণ রেড আমার পার্সোনাল ফেভারিট আর কি। এরপর এখানে যে হেডিংয়ের কালারটা, সো হেডিংয়ের কালার আপনি আসলে কী চান, আপনি সাপোজ ব্ল্যাক চাচ্ছেন না, আপনি রেড চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে রেড করে দিতে পারেন। সো আসলে আপনি এখানে কীরকম কালার চান, আমি আসলে এইরকম একটা ডিপ কালার পছন্দ করি আর কি, পার্সোনাল ফেভারিট বলতে পারেন। বাট এটা আসলে ব্ল্যাক ইউজ করাটাই বেটার, এরকম করলেও আপনি একটু ব্ল্যাকিশ করে দিবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি। সো এই যে দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না, ব্লুর মধ্যে, বাট জিনিসটা ভালো লাগে, আমার পছন্দের কালার যেহেতু নেভি ব্লু, এই কারণে আমি এটা আসলে পছন্দ করি। এরপর বডি টেক্সটটা আসলে কি, এখানে দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না, বাট আমি পার্সোনালি পছন্দ করি যে ফুল ব্ল্যাক করে দেওয়া বডিটা। এখানে দেখেন জিনিসটা কিন্তু ভালো লাগতেছে এই যে ফুল ব্ল্যাক করার পর। এরপর বর্ডার কালার কি দিতে চান, বর্ডার কালার আসলে ডিফল্ট যেটা আছে এটাই রেখে দেওয়াটা বেটার। আপনি বিভিন্ন বর্ডারে আসলে কি ধরনের কালার আপনি পছন্দ করেন, আপনি আসলে সেটা দিতে পারবেন। এরপর আসি একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সাইড ব্যাকগ্রাউন্ড। সাইড ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যদি এখানে একটা সাইডের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, এটা আসলে পুরো ওয়েবসাইটে আপনার ওই ব্যাকগ্রাউন্ড হবে। এই যে যেমন আমি এখানে দেখে, আপনি যদি এটাকে রেড করে দেন, এই যে দেখছেন ফুল ওয়েবসাইটটা কিন্তু রেড হয়ে গেছে। এবং এই জিনিসটা আসলে আমরা যারা HTML ওয়েবসাইট মেক করি আমাদের কিন্তু, আমি এটা পাবলিশ করে দেখাই। সো আমরা যদি এখন আমাদের হোম পেজে যাই, ভিজিট করি আর কি সাইটটা,
সো সেই ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে একটা HTML টাইপ সাইট, কারণ আমরা যখন HTML ওয়েবসাইট করি আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সো তখন কিন্তু ওয়েবসাইটের জিনিসটা চেঞ্জ হয়ে যায়, সো মনে হয় যে এটা একটা HTML সাইট। তো অনেকে আসলে অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, বাট আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো হোয়াইট রাখা, বা ম্যাক্সিমাম আপনি একটু হালকা গ্রেইশ করতে পারেন, এই যে এরকম আর কি, যেটা শুরুতে ছিল। পুরোপুরি ব্ল্যাক করবেন না, বাট অনেকে আছে এরকম আসলে অনেক একটু মানে এক্সপেরিমেন্ট করতে চায়। অবশ্যই আপনি যখন নতুন নতুন কাজ শিখতেছেন, সো আসলে এখানে বিভিন্ন কালার দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট আসলে আপনি করতেই পারেন। যেমন আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ডটাকে এরকম কালার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কি বলে এটাকে, আপনার এই কালারগুলো, হেডিংয়ের কালার, বডি কালার, এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। সো এই জন্য এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন, আপনি কি চেঞ্জ করতেছেন, সো সেই ক্ষেত্রে আর কি। সো আমরা আসলে একটু, এরপর আপনি চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। যেমন এই যে, যেমন হচ্ছে আপনি এখানে যদি দেন যে এই কালারটাই, যে সাপোজ এই কালার দিলেন, আর এখানে দিলেন সাপোজ এই কালার, সো এখানে কিন্তু আপনার একটা খুব সুন্দর গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো এটা আসলে আমরা যখন পাবলিশ দিই, এই যে এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে এই যে দেখুন, এটা একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। সো আমরা যখন আসলে ব্লগ পোস্ট টাইপের ইউজ করতে চাই আর কি, সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আসলে কাজে লাগে, কারণ আপনার যে ব্লগ পেজটা হবে সেখানে কিন্তু আপনি জেনারেলি এলিমেন্টর ইউজ করবেন না। অনেক সময় করা যায়, বাট আপনি যদি বিগিনার্স হন, সেক্ষেত্রে আপনি চাবেন যে অ্যাস্টার থিমেরটা ইউজ করতে। এবং আমি পার্সোনালি কিন্তু আমি অ্যাস্টার থিম ইউজ করছি আমাদের মেইন ওয়েবসাইটে অনেক বছর, কিন্তু এটা আসলে চলার মতো, ভালো, খারাপ না। এরপর কন্টেইনারটা হচ্ছে আপনি ডিফল্ট লেআউট কেমন চাচ্ছেন। আপনি যদি যেমন হচ্ছে অনেকে চায় যে ডিফল্ট লেআউট আসলে বিভিন্ন রকম চায়, যেমন ফুল উইথ স্ট্রেচ, এটা করলে কি হবে, আপনার এটা আসলে ফুলি স্ট্রেচ হয়ে যাবে আর কি, আপনার কোনো স্পেস থাকবে না। এরপর ফুল উইথ কন্টেন্ট আছে, এই যে দেখেন, এটা দেখেন আপনি, আমি পাবলিশ দিলে আরও ভালোভাবে দেখবেন। এটাকে আমি রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করলে এই যে দেখছেন আপনার কোনো কন্টেইনার নাই, একবারে সব কিছু আর কি, মানে একবারে জাস্ট লাগায় হয়ে গেছে। বাট এটা আমি সাজেস্ট করি না, আপনি এটাকে কন্টেন্ট বক্স এরকমই রেখে দিবেন, এটা আসলে মানে প্রফেশনাল। আর আপনার যদি কখনো মনে হয় যে এখানে আসলে ওরা সাইডে স্পেস বেশি নিয়ে নিছে, সেই ক্ষেত্রে আপনি একটু কমাইতে পারেন, বাট আমার মতে এগুলা এজ এ বিগিনার্স আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, যেমন আছে রেখে দেন। এখন দেখেন এখানে কিন্তু একটা সার্চ বাটন আছে, সো এই বাটনটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, অনেকের কিন্তু কোশ্চেন আসছে যে ভাইয়া আমি এই বাটনটাকে এরকম বা এরকম কীভাবে করতে পারি, বা সাপোজ এরকম কীভাবে আমি করতে পারি। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে জাস্ট সিলেক্ট করে দিলেন, পাবলিশ দেন, আপনার বাটন আপনার এখানে জাস্ট হয়ে যাবে এরকম। দেখেন কত ইজি আসলে। সো এখন আবার আপনি চাইতে পারেন যে ভাই আমি বাটনের এগুলা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আপনি কালার, যেমন আপনি যদি এখানে, আমি একটা বাটন আপনাকে খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো। সো আপনি যদি এখানে একটা বাটনের টেক্সট কালারটা হোয়াইট করে দেন, এরপর বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি রেড করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এরপর হচ্ছে এখানে আমরা কি দিতে পারি, সো মানে এটা হচ্ছে হোভার কালার কি হবে, সো আমরা হচ্ছে এখানে একটা গ্রিন কালার দিব। সো এখানে আসলে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি হ্যাক্স কোড ইউজ করেন। সো এটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি চলে যাবেন অ্যাডোবি কালারে, জাস্ট গুগলে সার্চ দিবেন অ্যাডোবি কালার, তারপর হচ্ছে আপনি এই যে এটার উপর ক্লিক করবেন। কারণটা হচ্ছে দেখেন, আপনার যদি কালারের উপর অনেক ভালো এক্সপিরিয়েন্স না থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে কালারটা চয়েস করে আপনার জন্য একটু কষ্টকর। বাট এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো, আপনার স্বাধীনতা মতো কালার আসলে আপনি চয়েস করতে পারতেছেন। বাট এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রফেশনালরা আপনার জন্য, যে এক্সপ্লোরে ক্লিক করবেন, প্রফেশনালরা আপনার জন্য কিছু কালার কম্বিনেশন আগে থেকে রেডি করে রাখছে, এবং আমি নিজেও পার্সোনালি এটা ইউজ করি। এই জিনিসটা দেখেন, আমরা কিন্তু ভিডিওতে, বিশেষ করে আমি আমার ভিডিওগুলোতে অনেক ডিটেলস কিন্তু আমি শো করি, যে ভিতরের বিষয়গুলো, যেগুলো আপনার পরবর্তীতে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বা এরকম কিছু করবেন, ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনাকে অনেক কাজে দেবে। সো এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশনস আছে, যেটা হচ্ছে একবারে প্রফেশনালসরা মেক করছে। এই যে দেখেন, এখানে যে রেডটা, এটা কিন্তু আপনার এই রেড থেকে হাজার গুণে ভালো, সত্যি কথা, কারণ এটা আসলে প্রফেশনালরা তৈরি করছে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কোডটা দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আবার এখানে ক্লিক করে দেবেন। এই যে এবার আসছে, ওকে। সো এখন দেখেন, এই যে এই রেডটা কিন্তু আমরা যে রেড সিলেক্ট করছি ওটা থেকে কিন্তু বেটার। এখন আপনি এখানে একটা, এই যে এই কালারটা, এই যে ব্ল্যাকটা, এটা দেখেন, এটা যদি আমরা এখানে ইউজ করি ব্ল্যাকের জায়গায়, যেমন আমাদের হেডিংয়ে বা টেক্সট কালারে, এটা কিন্তু আসলে অনেক বেটার হয়, কারণ প্রফেশনাল কালার এক্সপার্টরা কিন্তু আপনার জন্য এটা মেক করছে। সো এখন আমরা এটাকে পাবলিশ করে দিই, এবং এটাকে আমরা হচ্ছে রিফ্রেশ করি।
এই রেডটা দেখুন আরো সুন্দর লাগতেছে, বাট আমাদের সবুজটা কিন্তু খারাপ না। এরপরে যে এখানে যে ফন্টটা আছে আপনি এটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন। আপনার ফন্টের নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এইখানে হচ্ছে আপনি হেলভেটিকা বা আপনার যেই মন্টসেরাট এই ফন্টগুলো ইউজ করতে পারেন, বাট ডিফল্ট আমাদের যেটা আছে এটা খারাপ না, বাট মন্টসেরাট বা হেলভেটিকা এগুলো আপনি হচ্ছে ইউজ করে ট্রাই করতে পারেন। যেমন এই যে দেখেন আমি এটাকে যদি রিফ্রেশ করি, এই যে এরকম হচ্ছে। সো বাটনটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। এখন আবার আপনার মনে হতে পারে যে এটাই বেটার, সো আপনি জাস্ট একটা ক্লিক করলেন, আপনার সব ডিজাইন থাকলো বাট জিনিসটা আসলে চেঞ্জ হয়ে গেল আর কি। সো আমরা এটা একটু হোভার কালারে দিয়ে দেখি, এখানে ক্লিক করি, পাবলিশ করে রিফ্রেশ করি। সো এটা দেখুন ভালো লাগতেছে। এরপর হচ্ছে আমরা চাইলে একটা বর্ডার কালার দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে একবারে হোয়াইট একটা বর্ডার দিয়ে দিতে পারি যেটা চারপাশে থাকবে, এবং হোভার করলে এটা হচ্ছে একবারে ব্ল্যাক বা রেড হয়ে যাবে, এরকম হচ্ছে আমরা চাইলে করতে পারি। এবং এখানে হচ্ছে আমাদের এরকম দিয়ে পাবলিশ করে দিতে পারি। এরপর হচ্ছে এটাকে যদি আমরা পাবলিশ করে রিফ্রেশ করি, কিছুই কিন্তু হয় নাই বর্ডার। এটার কারণটা হচ্ছে আপনাকে নিচে থেকে বর্ডার উইথ দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি দেখেন অনেক সময় আমরা হচ্ছে এখানে যদি আমি সাপোজ 4 বর্ডার উইথ দিয়ে দিই, এটা হচ্ছে আপনি আনলিঙ্ক করে দেবেন, তাহলে হচ্ছে এটা লিঙ্ক করলে একটাতে দিলে সবগুলো হবে। আর এটা যদি আনলিঙ্ক করে দেন তাহলে আপনি যেটাই দিবেন শুধুমাত্র ওটাই নেবে। সো এটা এখন আমি 4 দিলাম, 4 দিয়ে আমি এটাকে পাবলিশ করলাম এবং এটাকে আমি হচ্ছে রিফ্রেশ করলাম। একটা মজার জিনিস দেখেন, এই যে দেখছেন জিনিসটা কিন্তু ভালো লাগে। এই যে জাস্ট দেখেন বাটনটা ছিল কীরকম, আমরা করে ফেললাম কীরকম। সো ডিফল্টটা থেকে এটা কিন্তু হাজার গুণে ভালো। সো আপনি এটাকে কিন্তু দেখেন সুন্দর লাগে কিন্তু বাটনটা, এবং এই বর্ডারটার জন্য। সো এটাকে আপনি রাইটে না দিয়ে লেফটেও দিতে পারেন, যেমন লেফটে দিয়ে বা এখানে হচ্ছে আপনি 0 করে দিয়ে পাবলিশ করেন। এই যে দেখুন জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে। এরপরে যে বর্ডার রেডিয়াস যা আছে এটা কিন্তু সুন্দর। আবার আমি যদি যেমন একটা জিনিস দেখেন, আমি যদি প্রত্যেকটাকে লিঙ্ক করে এটাকে যদি আমি 2 করি এবং বর্ডার রেডিয়াসটাকে যদি আমি সাপোজ 15 করে দেই এবং এটাকে যদি আমি পাবলিশ করি, এই যে দেখেন এটা এখন যে জিনিসটা হয়েছে, আপনি আগে এখানে যে সিলেক্ট করতেন এটা কিন্তু প্রিমেড ছিল, বাট আপনি এখানে যদি বর্ডার রেডিয়াস দেন, এই যে এটা কীরকম চারপাশে গোল হবে এটাই আপনার হাতে আর কি। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো, যেমন আপনি যদি এটাকে 8 দেন সেক্ষেত্রে আপনার পছন্দ মতো এটা আসলে চেঞ্জ হয়েছে। আমি যে কাজটা করব এটাতে প্রত্যেকটা 0 রেখে আমি হচ্ছে লেফটে এটাকে হচ্ছে 6 দিয়ে আমি এটাকে একটু পাবলিশ করে। সো আমার কাছে এই বাটনটা ভালো লাগছে। এরপর হচ্ছে আমরা ব্লক এডিটর, এখানে আসলে আমাদের ওরকম করার কিছুই নাই। এরপর হেডার বিল্ডারটা আছে, হেডার বিল্ডারটা দেখুন কত প্রফেশনাল। সো আপনার এই যে হেডার, আমরা বলছিলাম আমরা হেডার কিন্তু এক্সট্রা থিমেরটাই আসলে জেনারেলি ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আপনি সাইট টাইটেল বা লোগোতে যখন ক্লিক করবেন, আপনি এখান থেকে আপনার যদি কোনো পার্সোনাল লোগো থাকে আপনি সেটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমাদের হেড টাচের যে লোগোটা আমি জাস্ট স্কিপ ক্রপিং করলাম, করে আমি এটাকে হচ্ছে পাবলিশ করলাম। সো আপনার যে লোগো আপনি সেটাকে হচ্ছে এখানে জাস্ট পাবলিশ করে দিলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার লোগোটা চলে আসছে, বাট সাথে সাথে আপনার এই টেক্সটটাও আসছে। সো আপনি যদি লোগো আপলোড করেন এটা হচ্ছে রিমুভ করে দিবেন। রিমুভ করতে হলে জাস্ট সাইট টাইটেল এটাকে অফ করে দিবেন তা এবং পাবলিশ করে দিবেন, সেই ক্ষেত্রে দেখতে পাবেন আপনার এটা আসলে চলে যাবে। এখন আপনার যদি লোগো না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লোগোটাকে আসলে রিমুভ করে দিতে পারেন এবং রিমুভ করে আপনি সাইট টাইটেল ইউজ করতে পারেন, যেমন এই যে টাইটেল যেটা ছিল ওটা ইউজ করতে পারেন এবং সাথে হচ্ছে একটা আইকন দিয়ে দিতে পারেন। সো আইকন সিলেক্ট করতে হলেও কিন্তু আপনাকে আসলে এটা আপলোড করতে হবে। এই জন্য আমি সাজেস্ট করবো আপনাকে সাইট টাইটেলটা হাইড করে আপনি একটা লোগো আসলে মেক করে নেন। আমাদের অনেক ভিডিওতেও কিন্তু আমরা আসলে বলি যে আপনি কীভাবে খুব ইজিলি লোগো মেক করতে পারেন
আর আপনি যদি হেডিংটা আসলে ইউজ করেনি সেই ক্ষেত্রে একটা ফন্ট সাইজ কমায় বাড়ায় নিতে পারেন এবং স্পেসিংটা একটু ঠিকঠাক করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা এখানে একটা মেনু দিতে পারি এবং এই জিনিসটা আসলে থিম কাস্টমাইজেশনের আন্ডারে আমরা দেখাচ্ছি। এই যে মেনুতে আপনি জাস্ট ক্লিক করবেন। মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আসলে ডিটেইল বললাম না, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসে যে বিগিনার্স ভিডিওটা, যেমন আপনি যদি এখানে লেখেন যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল হেড টাচ, সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের যেই বিগিনার্স ভিডিও, এই যে এই ভিডিওটা পেয়ে যাবেন। সো এই ভিডিওটাতে আসলে আমার মতে আপনি এই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে ফেলুন সেই ক্ষেত্রে, কারণ এখানে অনেক ডিটেলস আসলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বা অনেক কিছু আসলে শেয়ার করা হয়েছে, কীভাবে মেনু ক্রিয়েট করতে হয় এভরিথিং। সো সাপোজ আমি এখানে একটা মেইন মেনু ক্রিয়েট করলাম এবং হেডারে দিতে হলে আমাকে এটা প্রাইমারিতে সিলেক্ট করে রাখতে হবে। তারপর হচ্ছে আমি এখানে এখন আমাকে আসলে বিভিন্ন পেজ ক্রিয়েট করতে হবে। সো আপনার কাছে যদি পেজ না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এখানে চলে আসেন, প্রাইমারি মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পর যে কনফিগার মেনু ফ্রম হিয়ার এখানে ক্লিক করতে পারেন। এরপর প্রাইমারি মেনু কোনটা সিলেক্ট করবেন, এখন আসলে এখানে আসে নাই, কারণটা হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করতে হবে। সো এখন যদি আমি হেডার বিল্ডার প্রাইমারি মেনু কনফিগার মেনু, এখন দেখেন এখানে কিন্তু এটা আসলে সিলেক্ট করা আছে। সো এরপর আপনি যদি এডিট মেনুতে ক্লিক করেন, এখন এখানে কিন্তু আপনি আইটেম অ্যাড করতে পারবেন। সো আমরা হচ্ছে এখান থেকে হোম অ্যাড করলাম, তারপর আরও সাপোজ আপনার কয়েকটা পেজ লাগবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, খুব ইজিলি এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট সার্ভিসেস পেজ লাগবে, জাস্ট অ্যাড দেন, আপনার পেজ আসলে ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিবে। এত ইজিলি পেজ আসলে কিন্তু অন্য পেজে অন্য জায়গা থেকে অ্যাড করা যায় না। ব্লগ অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। সো এই পেজগুলো আসলে আমরা ক্রিয়েট করতে পারি। এরপর আপনি এগুলোকে পাবলিশ করেন এবং এখন আপনি সাইটটাকে ভিজিট করেন, সেই ক্ষেত্রে দেখুন আপনার মেনুটা আসলে অ্যাকচুয়ালি এখানে চলে আসছে এবং আমরা যে সিলেক্ট করেছিলাম যে হোভার করলে রেড আসবে সেটা এখানে চলে আসছে। সো প্রাইমারি মেনুতে আসার পর এটা আসলে এখানে চলে আসছে। এখন আপনি হচ্ছে এটা আসলে মোবাইলে কীরকম হবে সেটা আপনি এখান থেকে কিন্তু চয়েস করতে পারবেন। যেমন যে আমরা মোবাইলে এটার উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের, আমরা এটা তো অফ করছিলাম আই থিঙ্ক, সাইট টাইটেলটা অফ করি নাই, এই জন্য আসলে দেখতে পেলেন যে মোবাইলেও ভালো লাগতেছিল না। সো এখন আমাদের এটা কিন্তু আসলে টগল হয়ে থাকবে বা টগল বাটন আর কি। সো এই বাটনটা কীরকম স্টাইলে দিতে চান আপনি কিন্তু সেটাও কিন্তু আসলে সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে আমরা এই টগল বাটনের স্টাইলটা আসলে আউটলাইন, মিনিমাল বা ফিল এরকম করতে পারি। যেমন ফিল করলে দেখবেন যেটা পুরোটার মধ্যে চলে আসছে, বা আউটলাইন করলে দেখবেন যে এটা আসলে আমি দেখাচ্ছি। ওকে, পাবলিশে দেই। এই যে আপনি ফোন থেকে ভিজিট করলেও দেখতে পাবেন, বাট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ডিরেক্টলি, সমস্যা নেই। এই যে এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এটা আসলে এরকমভাবে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি এটাকে মিনিমাল রাখবেন। আপনি যদি আউটলাইন করতে চান তাহলে এরকম একটা আউটলাইন হবে এবং এটাকে আমরা, আর আপনি যদি ফিল দিতে চান, মানে আউটলাইন মিনিমালটা আসলে এরকমই হবে, আর আপনি যদি ফিল দিতে চান সেই ক্ষেত্রে হবে এই যে জাস্ট এটা ফুল ফিল আপ হয়ে থাকবে আর কি। এরপর আইকনটা কীরকম রাখতে চান, আইকন যদি এরকম রাখতে চান বা এরকম রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা আসলে করতে পারবেন। আর ডিজাইনের যদি আসেন, আইকন কালার কীরকম করতে চান আপনি সেটা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা আছে এটা আমাদের ভালো লাগতেছে না, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই রেডটা যদি ইউজ করতে চাই জাস্ট আইকন কালারে আসবেন, এখানে ক্লিক করবেন, দিয়ে দিবেন। সো এই কালারটা আসলে চেঞ্জ হয়ে যাবে, আইকন কালার চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি আইকন কালার আই থিঙ্ক হোয়াইটই বেটার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা উচিত। এরপর আইকন সাইজ টাইজ, বর্ডার রেডিয়াস, যেমন এই যে বর্ডারের যে রেডিয়াসটা আছে, সো আপনি যদি এটাকে 8 করতে চান আপনি জাস্ট 8 সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে মার্জিন প্যাডিং যদি করতে চান দিবেন আর কি। পাবলিশ দেন এবং অফ ক্যানভাস মেনু, অফ ক্যানভাস মেনুটা হচ্ছে এই যে লাইক এই যে মেনুটা এটার কথা বলতেছে। সো এইটাও আসলে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন, যেমন লিঙ্ক কালার কি চান, ব্যাকগ্রাউন্ড কালার কি চান, মেনুর ফন্ট কি চান, এই জিনিসটা আসলে এখান থেকে চেঞ্জ করার অপশন কিন্তু আপনি এই থিমে পেয়ে যাবেন।
সো আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা আবার আমাদের এখানে চলে আসবো। এখন যদি আমি প্রাইমারি মেনুতে যাই, এটার ডিজাইনে ক্লিক করি, সো মেনুর হোভার স্টাইলটা কি হবে? সো মেনুর হোভার স্টাইলটা আমি যদি জুম ইন দেই তাহলে দেখবেন যখন আমি আসলে এটা পাবলিশ করি, এই যে দেখুন আমি এখন আমার এগুলাতে যখন আমি হোভার করতেছি এটা কিন্তু আসলে জুম ইন হচ্ছে এবং আপনি খুবই ইজিলি কিন্তু হেডারটা বানাতে পারছেন। সো আপনার কিন্তু প্রয়োজন নেই এখানে আসলে এলিমেন্টের ইউজ করা, কারণ এখানে কিন্তু খুবই প্রফেশনাল একটা ইউজ করতে পারতেছেন। অথবা আপনি আন্ডারলাইন দিতে পারেন, আন্ডারলাইনটা দিলে হবে নিচে একটা আন্ডারলাইন আসবে। সো এই যে এরকম একটা আন্ডারলাইন, বাট আমার জুম ইনটা ফেভারিট, পার্সোনাল ফেভারিট। ওভার লাইন এগুলো আসলে সেম, বাট আপনি জাস্ট জুম ইনটা ইউজ করে দেন। আর সাব মেনুটা হচ্ছে যখন আপনার সাপোজ একটার পরে আরও অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি সাব মেনুরও অ্যানিমেশন, স্লাইড ডাউন বা স্লাইড আপ এই জিনিসটা আসলে দিতে পারেন যে আপনার যে সাব মেনুটা সেটা কোত্থেকে আসবে। এই যে দেখাচ্ছি আমি, দাঁড়ান। সার্ভিসেসের মধ্যে সাপোজ আমি দিলাম হচ্ছে হোস্টিং। আপনারা জানেন যে আপনারা আমাদের থেকে চাইলেই ডোমেন হোস্টিং কিনতে পারবেন। সো আমি দিলাম হোস্টিং ডোমেইন ওয়েব, আমি জাস্ট দামি কয়েকটা দিয়ে দিলাম আর কি। সো এখন এগুলাকে আমি সার্ভিসেসের আন্ডারে নিয়ে গেলাম। আমাদের, আপনি যদি এগুলো না জানেন আপনি এই যে এই ভিডিওটা দেখলে এগুলো আসলে জেনে যাবেন। সো পাবলিশ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন আমি যদি রিফ্রেশ করি দেখেন সার্ভিসেসের এই যে দেখছেন খুব সুন্দর অ্যানিমেশন হয়েছে। এবং এই জিনিসটা যে এখানে যে এটা কোত্থেকে আসবে, যে এই যে এরকম এই জিনিসটা আসলে এটা যে স্লাইড ইন করে এটাই আসলে ওখানে অ্যানিমেশন লেখা ছিল। এই যে এটা যে স্লাইড ডাউন করে, এটা যদি আপনি ফেড দেন, যখন সার্ভিসেসের উপর হোভার করবেন এটা দেখছেন এই যে ফেড হয়ে আসছে আর কি জিনিসটা। সো আপনি এটা আসলে রাখতে পারেন। দেখুন কত প্রফেশনাল আসলে একটা মেনু আমাদের হয়ে গেছে। আর আপনারা যদি ট্রান্সপারেন্ট হেডার করতে চান আপনি এখান থেকে আসলে ট্রান্সপারেন্ট হেডার করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার এই যে এই সাদা এটা চলে যাবে, এটা আপনার ডিরেক্টলি আপনার কন্টেন্টের উপর চলে আসবে। এলিমেন্টের অনেক সময় আসলে আমরা এটা ইউজ করতে চাই আর কি। সো আপাতত আমরা ট্রান্সপারেন্ট হেডারটা ইউজ করব না। ব্রেড কামটা কী জিনিস, এই যে এইটাই আসলে ব্রেড কাম। যখন আপনি কোনো একটা পেজে যাবেন আপনার ইউআরএল টাইপ জিনিসটা আর কি। সো আপনি এটা কি আসলে আপনি যেমন, বাট এগুলো আসলে এরকম কাজের জিনিস না, এটা আসলে যেরকম আছে আপনি জাস্ট ডিফল্টই এরকম রেখে দেন আর কি। এরপর হচ্ছে আমরা যদি ব্লগে আসি, ব্লগটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাকচুয়ালি কাজের জিনিস। সো আমাদের হেডার বিল্ডারে কিন্তু আমরা আসলে চাইলে অ্যাকচুয়ালি আরও কিছু জিনিস দেখাতে পারি, যেমন হচ্ছে আমরা যদি আসলে মার্জিন প্যাডিং অ্যাড করতে চাই সেই জিনিসটা আসলে আমরা অ্যাড করতে পারবো। সো যেমন দেখেন একটা জিনিস, এই অ্যাস্টার এই থিমটাতেই কিন্তু আমরা এখন আরও চাইলে আরও অনেক কাস্টমাইজেশন আসলে দেখাতে পারি আপনাদেরকে। এবং আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমাদের ভিডিওগুলো আসলে কত ডিটেলস এবং কত নিখুঁতভাবে বিগিনার্সদের জন্য আসলে কত ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়। সো আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে চান আপনি হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আসলে আপনার সবগুলা ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা আসলে থিম কাস্টমাইজেশন প্লেলিস্টের আন্ডারে পেয়ে যাবেন। আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে আসার পর আপনি যদি প্লেলিস্টে চলে যান সেই ক্ষেত্রে এখানে একটা থিম কাস্টমাইজেশন প্লেলিস্ট দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে হচ্ছে আপনি প্রত্যেকটা আমাদের পরবর্তী ক্লাসগুলো আসলে দেখতে পারবেন। আমরা নেক্সটে এগুলা কভার করব এবং এরপর হচ্ছে আমরা আরও অন্যান্য থিমেও চলে যাব। সো এই সিরিজটা আসলে চলতে থাকবে। সো আপনারা হচ্ছে আমাকে অনুপ্রাণিত করতে, আমরা অনেকদিন কিন্তু ভিডিও দেই নাই, বাট এখন থেকে আমাদের খুব রেগুলার ভিডিও আসবে এবং অনুপ্রাণিত করতে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কারণ সেক্ষেত্রে আসলে আমি বুঝতে পারবো যে আসলে কতজন ভিডিওটা আসলে দেখতে চাচ্ছে এবং কমেন্টে জানান যে আপনি কি নেক্সট ক্লাস চান কিনা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমাদের নেক্সট ক্লাস খুব শীঘ্রই আপলোড করা হবে।